আসসালামু আলাইকুম। আজকে মেনু রান্না করে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি গাজর আলু কষা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়েছি মটরশুঁটি, ধনেপাতা কুচি, 2টি টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজটিকে আমি পেস্ট বানিয়ে নেব। আর এখানে নিয়েছি ফুলকপি গাজর আলু। প্রথমে আমি আলু আর ফুলকপিটিকে ভাপিয়ে নেব। আলু আর ফুলকপি ভাপিয়ে নিয়েছি, ভেজে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আলু ফুলকপি আর গাজরটিকে আমি ভেজে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটিকে আমি তেলেতে কষিয়ে নেব। পেঁয়াজটি কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা পেস্ট। আদা দিয়েও আমি কষিয়ে নেব। আদা আর পেঁয়াজ কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার মশলাটিকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো দিয়ে আরও খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু গাজর ভাজা। এইগুলি দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। 3 চামচ আমি টক দইকে জল দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। সবগুলি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার জল দিয়ে আমি সেদ্ধ হতে দেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিনি। আর একটি অন্য কড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। ফোড়নটি হয়ে যাওয়ার পরে এবার আমি তরকারিতে ঢেলে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে যাওয়ার পর দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ ঘি। রান্নাটি পুরোপুরি কমপ্লিট। ধনেপাতা ছড়িয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল ফুলকপি আলু গাজর কষা। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।